আপনি জানেন একটা মাসির মাথার ভিতরে কতগুলা সেল, কতগুলা চোখ মাসির? আপনার চোখ তো একদিকে, ঠিক না? মাসির চতুর্দিকে চোখ। কতর দিকে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনি যেদিক দিয়ে হাত বাড়াইবেন উড়া যাব। হ্যাঁ, আচ্ছা বলেন তো, একটা গাড়ি যখন চলে 200 মাইল গতিতে, তো গ্লাস কেন বন্ধ থাকে? কেন? কেননা বাতাসের গতি যখন বাড়ে তখন আপনার চোখ আপসে বন্ধ হয়ে আসে। এই জন্যই তো ওনারা বলে মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরো, শুধু অ্যাক্সিডেন্টের জন্য না। তুমি যখন গতি দিবে তো বাতাসের গতিতে হইতে পারে তোমার চোখ এলোমেলো হয়ে যাবে। কিন্তু একটা শাহিন, শাহিন চিনেন? শাহিন চিনেন না? কি শাহিন চিনেন না? কই কি? আরে বাজ না, বাজের থেকে বড় যেটা। দেখেন না আমাকে বিমান বাহিনীতে লেখা শাহিন, মনে হয় যান নাই কোনোদিন ওদিকে কর্মীটোলার দিকে। শাহিন বড় একটা আঁকা আছে, দেখবেন ওটার নিচে লেখা আছে শাহিন। যেটারে ঈগল পাখি বলে, বড়টা। ওটা যখন ছো মারে, মাছ নেয়, ছো মারে, তখন তার গতি থাকে কত জানেন? পার ঘন্টায় 300 কিলোমিটার। কিন্তু তার চোখ খোলা থাকে, কোনো সমস্যা হয় না। অথচ আপনি 300 মাইল গতিতে চোখ খুলে যান তো দেখি, ইম্পসিবল। আপনার চোখ অটো বন্ধ হয়ে যাবে। কিন্তু ঈগল পাখি যখন মাস ছো মারে তখন তার পার ঘন্টায় গতি থাকে 300 কিলোমিটার। এই জন্য তো সে ছো মারে আবার উঠায় নিয়ে চলে যায়, কিন্তু তার চোখ খোলা থাকে। আল্লাহ কিভাবে সেটিং করছে দেখেন, কিভাবে সেটিং করছে। একটা মশা, আমরা জানি না এটার ভিতরে কত সেল আছে, বিজ্ঞান বাহির করছে, কোরআন হাদিসও আছে, আমরা গবেষণা করি না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ আপনাকে, ওই দিন বলতেছিলাম যে যদি প্রযুক্তি দিয়ে আপনাকে ঘ্রাণ নির্ণয় করতে হইতো যে এই খানার ঘ্রাণটা আমার জন্য ঠিক কি ঠিক না, ঘ্রাণই তো বলে যে এটা খাওয়ার যোগ্য, এটা খাওয়ার যোগ্য না। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো তাহলে তো আগে ওনাগরটা নির্ণয় হইতো, প্রশাসনিক লোকেরটা, ঠিক না? এরকম সিরিয়ালে আস্তে আস্তে আপনার আমার মতো জনসাধারণেরটা কবে নির্ণয় হইতো? ওই পর্যন্ত তো আপনি না খেয়ে মরে যেতেন। আল্লাহ তো নাককে দিছে যে প্যাথোলজি সেন্টার, কেমিস্ট্রি বানায় দিছে, কেমিস্ট্রি। তুই শুনবি, সেকেন্ডের ভিতরে রিপ্লাই দিবি, যেন আমার বন্দার লোকমা ভিতরে যাইতে দেরি না হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মেরাজের ফলসাফা এটাই যে কালকে যেন কেউ বাহানাদার না করাইতে পারে, মন মতো চলার কোনো সুযোগ নাই, কেউ যেন বাহানাদার না করাইতে পারে। এই জন্য মেরে দোস্ত, নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন, রসুলের অধীন করেন। খাটতে বেশি হবে না, পরিশ্রম এই উম্মতকে বেশি দেয় নাই। এখন তো হয় না, ইদানিং হইতেছে না। আমি বহুতবার রাজারবাগ গেছি বয়ান করতে, বরগুনা পুলিশ সেন্টারে গেছি, চিটাং পুলিশ সেন্টারে 3-4 বার গেছি। তো বিভিন্ন জায়গায় যাওয়া হতো, বিভিন্ন জায়গায় যাওয়া হতো। আগে তো ক্যান্টনমেন্টও যাওয়া হইতো বিভিন্ন প্রোগ্রামে, এখন একটু কমে গেছে, ব্যস্ততার কারণে সময়ও দিতে পারি না।
তো আসলে সহজ করছেন কি কি সহজ সহজ করছেন। আমি একটা উদাহরণ দিই, ওনারা আসছে বিদায়,